সিকোয়েন্সিং মেথডে হচ্ছে আমাদের 3টা কাজ করতে হবে। এখানে সিকোয়েন্সিং মেথড বলতে কি বোঝায়, যে আমাদের যে জব থাকবে, একটা জব থাকবে, সেই কোন জবটা আমি কাকে দিব, যাকে এইরকম পার্সনকে খুঁজে বের করব যাকে দিলে আমার টোটাল টাইম কম লাগতেছে, সেটাই খুঁজে বের করা। আচ্ছা, এগুলো তুমি জানো। শুধু হচ্ছে একটা সিকোয়েন্স বের করার সময় এ যাবে লেফটের দিকে, বি যাবে রাইটের দিকে। আচ্ছা, বাকিগুলো পারবা। প্রথমে হচ্ছে যদি আমরা প্রথম কোয়েশ্চেনে যাই, অর্ডার দি জবস অর সিকোয়েন্স অফ দি জবস, এটা আমরা কীভাবে বের করব? এই যে আমাদেরকে একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, এখানে হচ্ছে এ ভ্যালু আর বি ভ্যালুর মধ্যে সব থেকে লোয়েস্ট যে থাকবে সেটা খুঁজে বের করতে হবে। এখানে সব থেকে লোয়েস্ট কত আছে? 1। যেহেতু এটা বি এর 1, এই জন্য বি যাবে রাইটের দিকে, এই জন্য এইটার হেডিং 6 যাবে এই যে রাইটের দিকে। তারপর হচ্ছে ছোট আছে কত? 3 আছে এখানে, 3 আছে এখানে। যখন টাই হয়ে যাবে যোগফল বের করবো। 8 আর 3 যোগ করলে 11, 9 আর 3 যোগ করলে 12। তো ছোট আছে এখানে, এই জন্য আমি এটাকে সিলেক্ট করবো। এটা এ, এই জন্য এটা যাবে লেফটের দিকে, হেডিংটা যাবে সবসময় 1। তারপর ছোট এটা আছে 3, 7, যেহেতু বি এই জন্য হচ্ছে এদিকে রাইটের দিকে যাবে। তারপর হচ্ছে এটা চলে গেছে, এটা এই 4টা আছে এখানে, সব ছোট আছে 6। তো আমি দুইটাই যেহেতু টাইম যে কোনো একটা ধরতে নিই, আমরা হচ্ছে এটাকেই প্রেফার করব। এ কত? 6, 4, তাহলে এ যায় রাইটের দিকে, এই জন্য এখানে বসাইছি। তারপর হচ্ছে 10, 12, 10, 12, এখানেও আবার টাই। তো আমি হচ্ছে এটাকে প্রেফার করি, এই জন্য এটাকে ধরলাম। আর এটা যাবে কোন দিকে? রাইটের দিকে, 5। তারপর কি আসবে? ও বি 2 যাবে লেফটের দিকে 2, বাকি থাকতেছে 3, মাঝখানে বসে গেছে, শেষ। এবার সিকোয়েন্স বের করার পর আমাদেরকে হচ্ছে টোটাল টাইম আর আইডল টাইম বের করতে হবে। তো এটার জন্য ঘর হবে মেশিন 1, মেশিন 2, আইডল টাইম। প্রথমে আমরা মেশিন 2 লিখবো, পরে হচ্ছে আমরা মেশিন 1 লিখবো। এই সিকোয়েন্সটা এভাবে সাজাবো। তারপর হচ্ছে প্রথমে যেহেতু সে 1 ছিল, সে 3 ঘন্টা কাজ করছিল, তাহলে সে শুরু করছে 0 থেকে, 0 + 3, 3। তাহলে তার মেশিন 2 কাজ কখন করবে? যখন সে দিবে, তাহলে 3-তে দিছে, তাহলে 3 আইসা 3 + 8, 3। আর মেশিন 2 তাহলে কতক্ষণ বসেছিল? 3 ঘন্টা পর্যন্ত, এই জন্য 3। আর মেশিন 1 তো বসেছিল না, এই জন্য এখানে 0। তারপর হচ্ছে পরেরটা 4-এ কত আছে? 6। এখানে সে কাজ শুরু করছিল 3 ঘন্টা পর থেকে, 3 + 4। আমি তো ভুল করছি। 9, এখানে হতো 6 আর 3 কত? 7, 8, 9, এখানে হয়তো 9। তারপর হচ্ছে 11। সে যদিও মেশিন 1 9 ঘন্টায় কাজ দিয়ে দিতে পারছে, কিন্তু মেশিন 2 তো আরেকটা কাজ করতেছিল, এই জন্য এখানে 11 বসছে। 11-এর সাথে 6 যোগ হয়েছে 17। কারোই আইডল টাইম নেই, কারণ দুজনেই কাজ করতেছিল। পরেরটা হচ্ছে 5, 9 যাবে, 9-এর সাথে 10 যোগ হবে 19, এখানে আসবে। 19-এর সাথে হচ্ছে কত? সে 17-তে কাজ শেষ, সে 2 ঘন্টা বসেছিল, এই জন্য এখানে 2। 19 যোগ 12 যত আসবে 31, সে কাজ করতেছিল। এরকমভাবে প্রত্যেকটা করে লাস্টেরটাই হচ্ছে আমরা এখানে 1টা কীভাবে আসবে? এই যে টোটাল কাজ করতে লাগছে 67 ঘন্টা, কিন্তু মেশিন 1 কাজ শেষ করে ফেলছে 66 ঘন্টায়। 1 ঘন্টা সে বসেছিল, এই জন্য 1। টোটালটা লিখে দেবো 67, 37, 1। এটা চলে যাচ্ছে। তারপর হচ্ছে মেশিন 2 সেমভাবে আমরা বের করলাম। এখানে প্রথমে কত আছে? সবার ছোট আছে হচ্ছে 15 আছে এর ঘরে, এই জন্য হচ্ছে 6 এখানে বসছে। 15 করে আছে হচ্ছে 20 আছে এখানে, 20 আছে এখানে, তো ছোট আছে এখানে, তো আমি এটাকে ধরছি 1, এ পাশে গেছে। তারপর এটা 4,
তারপর 50, 7 এই পাশে আসবে। 50-এর পর সবার ছোট হচ্ছে 60, 2 এখানে আসবে। তারপর হচ্ছে গিয়ে 2 60-এর পরে হচ্ছে কত আছে 75 যদি তো এখানে আসবে, আর বাকি আছে হচ্ছে 5 এখানে বসে গেছে। এইটাও সেমভাবে বের করছি, 0 থেকে শুরু হয়েছে। সে কত ঘন্টা কাজ করছে 15, প্রথমে 15, 0 যোগ 15, তারপর হচ্ছে 15 যোগ 35, 50। সে কতক্ষণ বসেছিল 15 পর্যন্ত হয়েছে, জন্য এখানে আইডল টাইম 15। তারপর আবার সে সেকেন্ড কাজ শুরু করছে 15 থেকে 1 কত 20, 15, 20। আর এখানে সে 50 সে ছিল, তার মেশিন 1 কাজ করে দিচ্ছে 35-এ, কিন্তু 50 পর্যন্ত তো সে আরেকটা কাজ করতেছিল। এখানে 35 না এসে আসছে 50। 50-এর সাথে যোগ হবে হচ্ছে 25, 75, 0, 0। এখানে আসবে 35, 35-এর সাথে হচ্ছে 4, 20 যোগ হবে 55। সে দিছে 55, কিন্তু সে তো 75 পর্যন্ত কাজ করতেছিল, এই জন্য এখানে 75 কারোই আইডল টাইম নাই। এইভাবে হচ্ছে 75 যোগ 30, 105। তো এখানে 55, 55, 5, 120 যোগ হবে 175। এই যে এখানে সে 105 করে শেষ, কিন্তু সে মেশিন 1 তাকে কাজ কখন দিচ্ছে 175, তাহলে সে 70 মিনিট বসেছিল, এই জন্য এখানে 70 বসে। এইভাবে প্রত্যেকটা করব। আর এখানে হচ্ছে টোটাল টাইম করতে লাগছে 460, সে করে দিচ্ছে 410। তো M1 বসেছিল কত 50 মিনিট। আর হচ্ছে যখন টিমটা থাকবে তখন হচ্ছে আমাদেরকে দুইটা কন্ডিশনে যেতে হবে, M1, M2, M2 থেকে M3 বড় হবে কিনা। এখন আমরা দেখব এটা M2 থেকে M1 বড় কিনা। 2 থেকে 1, 5 থেকে 8 বড়, 6 থেকে 7 বড়, 2 থেকে 6 বড়, 3 থেকে 7 বড়, 4 থেকে 11 বড়, 2 থেকে 3 বড়, 5 থেকে 4। কি এক ছিল এখানে? এটা তো মেশিন, এটা না। 5 থেকে 8 বড়, 6 থেকে 10 বড়, 2 থেকে 6 বড়, 3 থেকে 7 বড়, 4 থেকে 11 বড়। তাহলে হচ্ছে এই শর্তটা মিলছে। যে কোনো একটা শর্ত মিললেই হচ্ছে আমরা পরের ধাপে যেতে পারবো। পরের ধাপ কি M1 প্লাস M2, M2 প্লাস M3, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ। 5-এর সাথে 8 যোগ করলে 13, 10-এর সাথে 6 যোগ করলে 16, 6-এর সাথে 2 যোগ করলে 8, 5 থেকে 4 যোগ করলে 9, 6 থেকে 9 যোগ করলে। এইটা আমরা বের করছি শুধু হচ্ছে সিকোয়েন্সটা বের করার জন্য। এখন আমরা সিকোয়েন্স যদি খুঁজে পাই, সবার ছোট হচ্ছে 8, তাহলে সি এই পাশে বসছে, যেহেতু 1-এর 8-এর পরে আছে 9 আছে 3টা, তাহলে সবথেকে ছোট হচ্ছে এখানটা ডি, যেহেতু বি এর পরে এই জন্য এখানে ডি বসবে। তারপর হচ্ছে 9 হচ্ছে ছোট হচ্ছে এইটা 2 এ, এই জন্য হচ্ছে এখানে এর বসছে। তারপর হচ্ছে ই এখানে বসছে। তারপর হচ্ছে বি বাকি ছিল, এই জন্য বি এখানে বসছে। এখন হচ্ছে আমাদেরকে যে এটা বের করতে হবে, এটা বের করবো হচ্ছে আমরা এখান থেকে, মেইন কোয়েশ্চেন থেকে। তো প্রথমে কাজ কত ছিল, সবার ছোট কত সি ছিল, সি এখানে 6 থেকে শুরু হয়েছে, 0, 0 যোগ 6, 6 যোগ 2, তাহলে মেশিন 2 কতক্ষণ বসেছিল, মেশিন 2 বসেছিল হচ্ছে 6 ঘন্টা। তো 8 গেছে, এখানে মেশিন 3 বসেছিল 8 ঘন্টা, মেশিন 0, 1। তারপর হচ্ছে বি করবো, এখানে 10, 6 যোগ 10, 8। M2 কাজ শেষ করেছে 8 ঘন্টা, কিন্তু M1 তাকে কাজ দিচ্ছে 16, তাহলে সে আরও 8 ঘন্টা বসেছিল।
তারপর মেশিন 2 কাজ শেষ করছে 22-এ, 16 কাজ শেষ করে মেশিন 3 কাজ শেষ করছে 16 ঘন্টায়, মেশিন 2 কাজ করছে 12 ঘন্টা 22 ঘন্টায়, তাহলে সে আরও বসেছিল 6 ঘন্টা। এইভাবে করে প্রত্যেকটা বের করছি। শুধু লাস্টেরটা বলে দিচ্ছি, লাস্টেরটা হচ্ছে এখানে হচ্ছে 42, সে কাজ করছে দেখো মেশিন 2 কাজ শেষ করছে 40-এ, কিন্তু মেশিন 1 তাই কাজ দিছে 42-এ, তাহলে সে 2 ঘন্টা বসেছিল এখানে। তারপর আবার হচ্ছে মেশিন সর্বশেষ কাজ শেষ হয়েছে 51 ঘন্টায়, সে আরও কত ঘন্টা বসেছিল 6 ঘন্টা, তাহলে 6 যোগ 2 8, এখানে ডিরেক্ট আসছে মেশিন না 45 যোগ 51, যেহেতু মেশিন 2 এটা 6 ঘন্টা বসেছিল 8 আসছে, মেশিন 1 বসেছিল 51 বিয়োগ 42 9, আর হচ্ছে এখানে হচ্ছে সে কাজ করে বসে আসছে 44-এ, কিন্তু মেশিন 2 তাকে কাজে দিচ্ছে 45, সে 1 ঘন্টা বসেছিল। এবার হচ্ছে প্রত্যেকটা আমরা বের করছি। আর আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, যদি শুধু কোয়েশ্চেন আসে ফাইন্ড আউট দি সিকোয়েন্সেস, তখন আমাদেরকে যদি মাল্টিপল সিকোয়েন্স হয়, যেরকম আমরা এক্সাম্পল 1-এ দেখছি, তখন আমাদেরকে মাল্টিপল সিকোয়েন্সই লিখতে হবে।